হে গাইস, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পিউর। আশা সবাই তোমরা খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো দেখো, আমি স্নান টান করে পুজো টুজো করা হয়ে গেছে, তো সেটাই তোমাদেরকে বলছিলাম। তো এখন আমি চুল টুল আঁচড়াবো, মানে রেডি হবো, মানে টুকটাক বাড়িতে যেমন থাকে আর কি। তো দেখো, আমি দুদিকে বিউনি করেছিলাম রাত্রে, সেটা এখন খুলবো। তো চলো খুলে দেখা হচ্ছে। তো তো আর একটা কথা, যে তোমরা কে কে আছো যে এই গার্ডার দিয়ে এখনও চুল বাঁধো, তো আমি তো এখনও গার্ডার দিয়ে চুল বাঁধি। তোমরা যদি থেকে থাকো, মানে তোমরা যদি বেঁধে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো চুল টুল এখন খুলবো, কারণ পিছনে এখানে আমার ফোন রাখাটা খুবই মানে মানে হচ্ছিলো না। ফোন রাখার পিছনে লাইটে খুব অসুবিধা হচ্ছিলো, তার জন্য আর ভিডিওটা করতে পারিনি। তো দেখো দিন চা খাচ্ছি পাপা দিয়ে। তোমরা কে কে খাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে আমরা রেডি হয়ে গেছি মায়ের বাড়ি যাবো তার জন্য। তো আমার এখানে ভাগ্নি খেলা করছে, আমার বড়মশাই রেডি হয়ে গেছে, আর আমিও রেডি হয়ে গেছি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভাগ্নিকে দেখো কত মজা, মানে ও তো জানে না যে আমি চলে যাচ্ছি, ওরা চলে গেলেও তখন কান্না করবে, তার জন্য বলিনি। তো দেন বাড়ি চলে এসেছি, কিন্তু এটা বাড়ি আসা মানে বাড়ি আসার ভিডিও করিনি। তারপরের দিনে মানে শনিবার এসেছি, এটা রবিবারের ভিডিও, মানে সকালে। তো সেটাই বলছিলাম যে জয় জগন্নাথ, মানে রথে এসেছি, নতুন রথ টানবো, তাই তো ভিডিওটা ছাড়তে অনেকটা লেট হয়ে গেল। তো ভাইয়ের সাথে একটু খেলা করে তারপর ঘুগনি দিয়ে মুড়ি চা এইসবই খাচ্ছিলাম সকালে। তো মানে সেদিন এসে কোনো ভিডিও করতে পারিনি। তো দেন তারপরে ফ্রাইড রাইস করার জন্য এখানে সবজি টবজি কাটাকুটি করছিলাম। তো সেই সবই কাটি। আর এখানে আমার বড়মশাই তো মানে মারছে, কী বলছিল সঠিক আমার মনে নেই। তো স্নান টান করে গোপু সোনার পুজো দিচ্ছে, আর গোপু সোনাকে কেউ মানে এড়িয়ে যাবে না এটুকু জানি। তো গোপু সোনার জন্য তো একটা লাইক হবেই, তা জানি। তো আমার গোপু সোনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ ওদের দুটো জামা আমি নিজের হাতে কিনে এনেছি, রথে পরাবো তাই। তো তার জন্য পরিয়ে দিয়েছি আর পুজো দিয়ে দিলাম। আমার গোপু সোনাদেরকে কেমন লাগছে তোমরা জানিও। তো দেন প্রদীপ দেখিয়ে দিলাম। তো আমার গোপু সোনার এখনও অনেক কিছু কিনতে বাকি আছে। তো দেন পুজো টুজো করে রেডি হয়ে গেছি, একটু বাজারে যাব তার জন্য। এখানে আমার বড়মশাইকে দেখাচ্ছে, আমার মা বলছে আবার ছবি এটাই বলছিল। তো মা আমি আর বুনু রেডি হয়ে গেছি, একটু বাজারে যাব, শাড়ি টাড়ি মানে কিনবো। নতুন শাড়ি কেনা হয়নি, তার জন্য মানে বৃষ্টির জন্য অনেক মানে এক সপ্তাহ ধরে প্রায় বৃষ্টি হয়েছে, তার জন্য বাড়ি থেকে বেরোনো হয়নি। তার জন্য মায়ের বাড়িতে এসেই শাড়ি টাড়ি কিনতে যাচ্ছি। তো চলো শাড়ি টাড়ি কিনে দিয়ে আসি, তারপরে দেখা হচ্ছে। তো শাড়ি কিনে নিয়ে চলে এসেছি, এই দুটো শাড়ি কিনেছি। দুটো শাড়ির মধ্যে তোমাদেরকে কোনটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আর কোনটা পরলে বেশি ভালো লাগবে সেটাও জানিও। তো এখন সঠিক জানি না যে কোনটা পরবো, তো অবশ্যই তোমরা দেখতে পাবে যে কোনটা পরবো না পরবো। তো এখানে আমার বড়মশাই স্নান টান করে রেডি হয়ে গেছে। তো দেন খুব খিদে পেয়ে গেছিলো, তার জন্য খেতে বসে গেছি। ফ্রাইড রাইস, চিকেন কষা, বেগুন ভাজা, উচ্ছে আলু ভাজা, এটা একটু আর সাদা ভাতও করেছি, সব দু রকমই হয়েছে। তো চলো দেন খাওয়া দাওয়া করে। তো এখানে দেখতে পাচ্ছ কত কাজু বাদাম, মানে অনেক কিছু সব কিছু দেওয়া আছে। এটা চিকেন কষা, ওখানে সাদা ভাত ঢাকানো আছে, আর এখানে সব ভাজাভুজিগুলো আছে। তো এখানে সবাই খেতে বসে গেছি। তারপরে খাওয়া দাওয়ার পরে এখানে পান, এটা আমার সম্পর্কে কাকু হয়, তো সেই আমাকে এই সব কিছু রেডি করে দিচ্ছে, কারণ আমি সঠিক মানে ভালোভাবে পারবো না তাই। তো এখানে সিঁদুর দিয়ে মানে কি এটা কি বলে সঠিক আমার মনে নাই, তো এটাই করছে। তো তারপরে যেন সুন্দর করে সাজিয়ে দেবে, কারণ ওরা হাতের কাজ খুবই ভালো। যদি তোমরা দেখতে চাও তো আমাকে কমেন্ট করো, আমি দেখাবো। ও পার্লারে কাজ করে, সব কিছুরই ধরন মানে ওর হাতের কাজ এত সুন্দর, মানে বলার নয়। তো তোমরা অবশ্যই মানে কমেন্ট করে জানিও, দেখতে চাইলে আমি অবশ্যই দেখাবো। তো এখানে দেখো ফুল দুব্বো, তারপরে সুপারি দিবে, দিয়ে সাজিয়ে দিবে ওই। আর হ্যাঁ ধানটা তো বলতেই ভুলে গেছিলাম। তো এসব কিছুতে সাজিয়ে দিচ্ছে, দেখো খুব সুন্দর লাগছে আমাকে তো দেখতে। তো এবার মুড়ে আর বেঁধে দেবে আর কি। তো আমি আমার বড়মশাই একটা করে নিব, তার জন্য দুটো করানো হয়েছে। তো দেখো বেঁধে দিচ্ছে, কাকু খুব ভালো করে মানে পারে এসব। আর তোমরা কে কে নতুন রথ টানলে তাও আমার সাথে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ছাড়তে সত্যিই একটু লেট হয়ে গেল। তো তো দেখতে থাকো, ভিডিওটা কেউ স্কিপ করো না, ভিডিওটা পুরোটাই দেখতে থাকো। তো দেন দেখতে পাচ্ছ দুটো পান ভালোভাবে সাজানো হয়ে গেছে।
তো দেন চলো এবারে যাবো, তার জন্য রেডি হয়ে গেছি, কারণ প্রচণ্ড লেট হয়ে গেছে, 4:30 বেজে গেছে বৈকাল। তো এখানে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদেরকে খুব একটা ভালোভাবে দেখাতে পারছি না, বা কোনো রকম কিছু অসুবিধা হলে একটু ম্যানেজ করে নিও, কারণ ভিডিও করা খুবই টাফ হয়ে গেছে, দেখতে পাচ্ছি। এখানে এত লোক আমাদেরকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, ভালোভাবে লক্ষ্য করলে অবশ্যই আমাদেরকে দেখতে পাবে। দেখো তো এত লোক, মানে বলার নয়, মানে ঠেলে মধ্যে ঠেলে একাকার, বলার নয়। দিন রথ ট্রেনে আসার পর তারপরে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছি বাড়ি এসে, তার জন্য কোনো ভিডিও করতে না। দেখলে যে প্রচণ্ড ভিড়, মানে মানে বলার নয় যে কতটা ভিড়। তো এখন দেন যাব ধুলিয়ান রথ দেখতে, তার জন্য রেডি হব। তো দেখতে পাচ্ছি এখানে আমি রেডি হয়ে গেছি, তোমার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানেও লেট হয়ে গেছে, মানে যেতে 8:30 বেজে গেছে, 8টার সময় প্রায় মনে বেরিয়েছি। তো দেখতে পাচ্ছ প্রায় চলে এসেছি মিলন মন্দির, মানে চলে এসেছি আর কি। এটা রথ, তো রথ টানাটানি হয়ে গেছে, ভিতরে ভরে দিয়েছে, তার জন্য তা দেখতে পাইনি। তো এটা মিলন মন্দির, এখানে কে এসেছো বা দেখেছো তো অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে আমি আমার বোনু, তারপরে মেলা টেলা থেকে মানে ওখানে বৃষ্টি পড়ছিলো, তার জন্য কোনো ভিডিও করতে পারিনি। তার জন্য দিন বাড়ি এসে সব কিছু দেখাচ্ছে। এই মূর্তিগুলো কিনেছি, মা দুর্গা এটা, আর ওটা কালী ঠাকুরের মূর্তি কিনেছি, কারণ আমার বর কালী ঠাকুরের ভক্ত, কী বলবো। তো দেন এখন আমার খুব খিদে পেয়ে গেছে, তার জন্য খাবো এখানে বেগুন ভাজা, সাদা ভাত, আর এদিকে রয়েছে চিকেন কষা, মানে দুপুরকারের খাবারই রয়েছে, তার জন্য রাত্রে কোনো খাবার হয়নি। তো দেখতে পাচ্ছ দুপুরকার খাবার, তো দুপুরকারই মানে খাবারই খাবো। এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর বৃষ্টির কারণে কোনো ভিডিও করতে পারিনি। আর এখানে আমি একাই খেতে বসে দিই, কারণ আমার খুব খিদে পেয়ে গেছে। ওরা কখন খাবে আমি সঠিক জানি না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। তো ভিডিওটা এইটুকুই। তো দেন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ওকে বাই, লাভ ইউ। এখন প্রচণ্ড আমার ঘুম পাচ্ছে, তার জন্য সবাইকে গুড নাইট, ওকে বাই।